মুসলমানের যত অধঃপতন হয়েছে বেপরদা নারীর কারণেই হয়েছে। কারণ নারীর একটা কণ্ঠের আওয়াজ, এটাও ভিন্ন পুরুষকে আকর্ষিত করে দেয়। নারীদের হাঁটা চলার দর্শনটাকেও মানুষকে ধর্ষণের দিকে টেনে নেয়। মেয়ে ছেলে উভয় উভয়ের ব্যাপার। একটা নারী রাস্তা দিয়ে বোরকা পরে হেঁটে যায়, এই হেঁটে যাওয়াটাও পুরুষের জন্য আকর্ষণ করে ফেলে। বর্তমানে তো আরো বেশি বেকায়দা, বোরকার নামে ফ্যাশন, বোরকা পরেও না পরার মতো। ভাইরা আমার, সূরা নূর 30 নম্বর আয়াত 31 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আরে মুমিন পুরুষের দল, নজরকে বেগানা নারীর থেকে হেফাজতে রাখো। মুমিন বললে তো নারী আছে, পুরুষও সব আছে। মুমিন বললে মুমিন, নারীও আছে, পুরুষও আছে। কিন্তু আল্লাহ নারীদের ব্যাপারে আবার আলাদা বললেন। কথাটা বুঝেন নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার মুমিনের দল। এই যে মুমিন শব্দটা, এটা নারী পুরুষ উভয়কেই বলা হয়। আল্লাহ বলেন, ও মুমিন, নজরকে নিচু করে রাখো, বেগানা নারীর থেকে নজরকে নিচু করে রাখো। এই শব্দটার মধ্যে নারীও ঢুকানো আছে, কিন্তু আলাদা আবার নারীকেও বললেন, এই মুমিনা নারীর দল, বেগানা পুরুষের থেকে নজরকে হেফাজতে রাখো। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক শপথ করে বলেন, সময়ের শপথ, সময়টারে কাজে লাগাও, সময়টারে অবহেলায় কাটায় দিও না। দুনিয়ার লাইনেও যদি সময়টারে কাজে লাগাও, দুনিয়ার লাইনেও তোমার সম্মান বেড়ে যাবে। আখিরাতের লাইনেও যদি সময়টারে কাজে লাগাও, আখিরাতের লাইনেও তোমার সম্মান বেড়ে যাবে। কেমন সম্মান জানো? এ যুবক, দুনিয়া তুমি একটা লেখাপড়া করতে গিয়া তুমি মোবাইল চালানোর সময় কই পাইলা? আমরা তো সেই দিনের কথা এখনো ভুলি নাই। 1 বছর পরে পরীক্ষা আসতেছে, আজকে থেকেই স্কুলের ছাত্ররা, ছেলে মেয়েরা লেখাপড়ায় ব্যস্ত হয়ে যাইত। প্রাইভেট মাস্টারের কাছে পড়া, দিন নাই রাত নাই, বিদ্যুৎ নাই, হারিকেন জ্বালায় লেখাপড়া করত। আজকে আগের তুলনায় এখন ছাত্রদের লেখাপড়ার মান ভালো, লেখাপড়ার বেশি সময়, বই পুস্তক বেশি। এত প্রাইভেট দেওয়ার পর এরপর ছেলেটা মেয়েটা লেখাপড়ার সময় নাই, মোবাইল চালায়া সময় কাটায়, আর টেলিভিশনে ক্রিকেট খেলা চায়। ওয়াজের মাইক চললে সোনার ছেলেদের লেখাপড়ার ক্ষতি হয়, আর ক্রিকেট খেলা দেখলে ক্ষতি হয় না। পাগলের পাগলামি, কিছু করার নাই। বরং একটা ছেলে কোরআনের মাহফিলে বসে চোখের পানি ছেড়ে যদি দোয়া করে, 1 রাত্রের পড়া যদি বন্ধ করে, আল্লাহ 1000 রাত্রের পড়ার বরকত দিবে। আর সেইখানে করে অভিযোগ। আর ছেলে যে মোবাইল চালায় আর ক্রিকেট খেলা, নাচ গান দেখে, এখানে মা বাবার কোনো অভিযোগ নাই। বরং বাপ খুব খুশি, ছেলে মোবাইল চালানো শিখছে, গৌরব করে বলে, আমি আর কি জানি মোবাইল, আমার ছেলে মেয়েরা ভালো জানে। কেমন বোকা বাপ নামের অযোগ্য, যে সন্তানের লেখাপড়ার মাঝখানে মোবাইল ঢুকাইয়া আবার গৌরব করে, ছেলে আমার থেকে মোবাইল সম্পর্কে অনেক যথেষ্ট অভিজ্ঞতা রাখে।
মেয়েটাও মোবাইল সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা রাখে। এক পর্যায়ে দেখা গেল সেই ছেলে মেয়ে পরীক্ষার সময় প্রাইভেট মাস্টার রাখার পরেও নকল ছাড়া পাস করতে পারে না। আর এটা চিরসিদ্ধ সত্য কথা, যারা নকল করে পরীক্ষা দেয় তারা বিদ্যাচোর। কি চোর? বিদ্যার মতো পবিত্র জিনিস যারা চুরি করে লেখাপড়া করবে, এদের দ্বারা জাতির কখনো কল্যাণ হবে না, হবে টাকা চুরি। তো ছাত্র জীবনে বিদ্যা চোর, এই ছাত্র কর্মজীবনের সম্পদ চোর, জনগণের সম্পদ চোর। বিদ্যা চুরি করার অভিশাপ। কেমন চুরি করে তা জানেন? আমরা মাদ্রাসায় পড়েও রাস্তার পাশে কোনো একটা বাংলা লেখার পৃষ্ঠা পেলে উঠাইয়া এটাকে সযত্নে নিরাপদে রাখি। আর যেই ইংরেজি, বাংলা, অঙ্ক, ইতিহাস, ভূগোল পড়ে তুই আইবিএ পাস করার স্বপ্ন দেখে শিক্ষিত ভাব দেখাও, সেই বইয়ের পাতা সিরিয়া জুতার তলে ঢুকাও। ঢুকায়নি? হ্যাঁ? তাহলে তোর কপালে আল্লাহর গজব আসবে না তো কার কপালে আসবে? বিদ্যার মতো পবিত্র জিনিসের সাথে বেঈমানি আর গাদ্দারি। তো তোর মতো ছাত্র দ্বারা জাতির কল্যাণ হবে না, শুধু অকল্যাণ হবে। সময়টারে কাজে লাগাও। একটা ভালো ছাত্রের দিকে তাকাও। এই যুগে যে সবাই খারাপ হয়ে গেছে তা না, এই যুগেও ভালো ছাত্রের অভাব নাই। সময়টারে কাজে লাগায়, বাজে আড্ডায় যায় না। আর তুমি আড্ডা দেওয়ার কারণে লেখাপড়ার সময় পাও না। আর যারা সময়টারে কাজে লাগায়, এরা লেখাপড়ার কারণে আড্ডা দেওয়ার সময় পায় না। ওরা কোথাও ঘুরতে গেলে একটা বই তাদের হাতে থাকে, গাড়িতে বসে আছে একটা বই পড়তেছে। কারণ সময়টাকে যেইভাবে মূল্যায়ন করতেছে, এলাকার মানুষের কাছে তার সেইভাবে মূল্যায়ন হচ্ছে। সবাই তাকে ভালো জানে, এলাকার মানুষ তার প্রশংসা করে। ছেলেটা ভদ্র, স্বাধীন, সভ্য, কোনো বাজে আড্ডা নাই, বাজে কথা নাই, কোন দুষ্ট ছেলেদের আড্ডায় গিয়া বসে না, শুধু লেখাপড়া লেখাপড়া। ওর মাও ভালো, বাপও ভালো, ছেলেটাও ভালো। এটাই বড় দোয়া। এই ছেলেই জাতির এক সময় অভিভাবক হয়ে যায়, খাদেম, খেদমত করে জাতি। আখিরাতের লাইনেও সময়টারে কাজে লাগাও। সাহাবায়ে কেরামের এত সুনাম, হাদিসের কিতাব খুললেই দেখা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা বেশি। এরে নবীর উম্মতের দল। আবু হুরায়রা একমাত্র গরীব। 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন, এর মধ্যে আবু হুরায়রা নাই। অথচ আবু বকর প্রধান খলিফা, জান্নাতের সুসংবাদের মধ্যে তিনি 1 নাম্বার। ওমরে ফারুকের নাম 2 নাম্বার। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম 3 নাম্বার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম 4। এরে নবীর উম্মতের দল। এদের থেকে হাদিস বর্ণনা কম, আবু হুরায়রার থেকে হাদিস বর্ণনা বেশি। এরে নবীর উম্মতের দল। সাহাবায়ে কেরাম টাকার কারণে তো সুনাম অর্জন করতে পারেন নাই, সময়টারে কাজে লাগাইছে। আজ 1000 বছর পর, 100 বছর পর দুনিয়ার মানুষের মুখে মুখে তাদের নাম। এরে নবীর আশিক উম্মতের দল। সাহাবায়ে কেরামের জিন্দেগি তালাশ করো। আমাদের থেকে তাদের আমলের সংখ্যা কম ছিল না বেশি? কি পরিমাণ বেশি? আবু হানিফার থেকে বেশি না? খাজা মুঈনুদ্দিন থেকে বেশি না? হ্যাঁ? তো খাজা মুঈনুদ্দিনের যেই পরিমাণ নাম নেন, আবু বকরের ওই পরিমাণ নেন না কেন?
এই অতি ভক্তি চোর, অতি ভক্ত চোর আর অতি বেয়াদব ডাকাত। ওয়াসকুরুনি জান্নাতের গ্যারান্টি পাইছে, কথা বলেন না কেন? কোন কিতাবে আছে যে ওয়াসকুরুনি মরা মাত্রই জান্নাতের গ্যারান্টি আল্লাহ দিছে? 10 জন সাহাবার নামে গ্যারান্টি দিবেন আল্লাহ দুনিয়াতে থাকতেই। কয়জন? মুসিবত। এই রোডে গাড়ে এই জন্য মাহফিল নিতে চাই না, এই ধুলা বালু মারাত্মক ক্ষতি। আল্লাহ, এত বিশাল এলাকা, মানুষ এত খাদক, ঘুমাইয়া দুনিয়া, নামাজে দাঁড়ায় দুনিয়া 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 করতে করতে একটা খেলার মাঠ নাই, একটা ওয়াজের মাঠ নাই। এত বিশাল কোটিপতি তুষার দাঁড়ায়, একজন এরকম 10টা মাঠের টাকা দিতে পারে না। আমার এলাকাটাও এর মধ্যে আছে, হেন মাঠ নাই। খোদার সাথে কাঁদতেছি, আল্লাহ কুদরতি ভাবে একটা মাঠের ব্যবস্থা করে দাও। এত টাকাওয়ালা এলাকা, টাকার পাহাড়, স্বপ্নের গোড়ায় টাকা, আগায় টাকা, কি দামি দামি মানুষ। অথচ এই যুবক ছেলেরা একটু খেলাধুলার সুযোগ যদি না পায়, এদের বন্দি জীবন যদি চালায়, এদের মন মস্তিষ্ক বন্দি হয়ে যাবে। একটা মাঠের ব্যবস্থা নাই, এত হাজার মানুষ বাড়ি করে, গাড়ি করে, সব করে। এত স্কুলও তো আছে, এখানে আছে না? একটা মাঠ নাই, খেলা। আজকে রাস্তা ব্লক করে বয়ান, মানুষের চলার পথে বয়ান। ইসলাম এটাকে যদিও সমর্থন করে না, আমরা দ্বীনের মোহাব্বতে না ছেড়ে দিলাম। এই যে ব্যবসায়ী ভাইরা বলতে গেলে আসর থেকে দোকান বন্ধ, 1 টাকা বেচা কিনা হইলেও তো তার খুব লাভ। দ্বীনের মোহাব্বতে না রাস্তা ছেড়ে দিয়েছে, কিন্তু ইসলামে এতটুকু সমর্থন করে না যে কারো ব্যবসা বন্ধ করে ওখানে ওয়াজ মাহফিল চালাও। আমরা বাহিরে কাতার ওয়াজে গেলাম, বিভিন্ন এলাকায়, বিভিন্ন বাহিরের রাষ্ট্রে এরকম মাঠে কোনো বয়ান চলে না। ওই মসজিদের ভেতরে সংরক্ষিত কোনো মাঠে বাহিরে মাইক চলবে না, ভেতরে বক্স দিয়ে, কোনো মাইকও না, বক্স। কারণ আওয়াজ দূষণ। তো এটা আবার ভিন্ন কথা, যখন যাত্রার গান চলে তখন আর দূষণ হয় না। ব্যাকসাইডের বিয়ার, গায়ে হলুদের, বেঈমানি, বেশ্যা নারীদের নাচ আর গানে 5 তলা বিল্ডিং থরথর করে কাঁপে। হাজী সাহেবের কার বাড়ি? হাজী সাহেব। 5 তলা বিল্ডিং কাঁপে, বিবাহের গায়ে হলুদের গানের বাড়ির আওয়াজ। এই হাজী সাহেব যদি কয় আজান আসতে দিয়েন, মাইক কম বাজাইয়েন, কেমন ভিড়া দরকার। আল্লাহ হেদায়েত দান করুন, আরো জোরে বলেন। কপালে শান্তি আসবে কি করে? আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। রাগ করলেননি আবার? তুলনামূলক আমাদের এলাকা থেকে আপনাদের রোড একটু বড়। আলহামদুলিল্লাহ, এই ওয়াজের দ্বারা কিছু তো ফায়দা হইতেছে। এক সময় তো ওয়াজে মানুষ পাওয়া যাইত না, যাও কাম ছিল না। ওই দাড়ি পাকা মুরব্বী কবরে একটা গেছি, এরা বয়ে বইয়া ফজর পর্যন্ত বয়ান শুনতো। আর এখন মুরব্বীরা সব রিটায়ার্ড হয়ে গেছে, ফাঁকে ফাঁকে 2-1 আইসা বসছে, বেশিরভাগ যুবক সন্তান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যুবকদের উপস্থিতি প্রমাণ করে ইসলামের পতাকা বেশি দিন নাই জমিনে উড়ে যাবে ইনশাআল্লাহ। বাতিলদের মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে, সেদিন বেশি বাকি নাই।
কিন্তু যুবক আরো আরো মজবুত হওয়া দরকার। মদিনার নবী বলেছেন যুবকদের মাধ্যমে দ্বীনের খেদমত বেশি হয়েছে। অতএব যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, যেখানেই পড়ো, যা করো, 5 ওয়াক্ত নামাজ বন্ধ করা যাবে না। যেখানেই থাকো নামাজ 5 ওয়াক্ত আদায় করে নিতে হবে। মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। সাহাবায়ে কেরামের এত সুনাম কেন? আবু বকরের এত দাম, আবু হুরায়রার এত দাম, ওই আফ্রিকার জঙ্গলের বেলালের এত দাম কেন? টাকা বেশি ছিল এই জন্য? না না, বরং আমাদের থেকে তারা আমলও করেছেন বেশি, এবং কোরআন হাদিসের মধ্যে জাননেওয়ালাও তারা অনেক বেশি ছিলেন। নাকি আপনাদের ধারণা সাহাবায়ে কেরামদের থেকে বেশি জাননেওয়ালা কোরআন হাদিস আর কেউ আছে? খাজা মাইনুদ্দিন, বড় পীর আব্দুল কাদের জিলানী, ও আল্লাহর গোলাম আব্দুল কাদের জিলানীকে সবাই বড় পীর বলে। মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী শাহ আব্দুল কাদের জিলানী জান্নাতের গ্যারান্টি পান নাই। দুনিয়াতে কোন ওলি আব্দুল গাউস কুতুব দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি পায় নাই। 10 জন সাহাবা জান্নাতের গ্যারান্টি পাইয়াও সারা রাত ঘুম নাই, 5 ওয়াক্ত নামাজ বন্ধ নাই, ইশরাক আওয়াবিন চাষ তাহাজ্জুদের নামাজ বন্ধ নাই, ওদিকে সন্তানের হক আদায় করা বন্ধ নাই, আবার জিহাদের ময়দানে হাজির, আবার তারা ব্যবসাও করে, চাকরিও করে, আবার সারা রাত তারা নফল নামাজে রাত কাটায় দিলেন। তাদের নাম নেও না রে বাঙালি, অন্য আউলিয়া কেরামের নাম নাও। হ্যাঁ, আউলিয়া কেরামের নাম নিবা, এটা বরকত, কিন্তু যার যে পরিমাণ নেওয়া দরকার সেই পরিমাণ নাও। আউলিয়া কেরামের স্মরণ যদি 10 বার করো, সাহাবায়ে কেরামের স্মরণ অন্তত 15 বার করতে হয়। সাহাবায়ে কেরামের স্মরণ যদি 15 বার করো, আমার মায়ার নবীর সুন্নতের স্মরণ 100 বার করা লাগে। তো কুজা সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতরা কার শয়তা নিকুনি নামত বলি গরওয়ালি লানতাস আই বরওয়ালি। ওয়াল আসর, সময়ের শপথ। আসর মানে সময়, সময়টারে কাজে লাগাও আখিরাতের লাইনে। দৈনিক মানুষ মুমিনেরা কয় বেলা নামাজ পড়বে, কয়বার? এই পাবলিক ঘুমান, মুমিন মুসলমান নামাজ পড়বে কয়বার? সপ্তাহে 1 দিন না প্রতিদিন? না পড়লে তো কোনো সমস্যা নাই, আছে? তাহলে কেন পড়েন না? পড়েন। এই মাঠের মধ্যে, এই প্যান্ডেলে এমন আশিকে রাসূল আছে আজকে ফজরের নামাজ পড়েন নাই, যোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশার নামাজও পড়েন নাই, আছে না নাই? মাইকের আওয়াজ পাইয়া ওই আশিকে রাসূল দূরে দাঁড়ায় দাঁড়ায় বিড়িটা নেয় আর শুনে হাফিজ ভাই কি কয়। নিয়ত করছে ফজর আজকে পড়া হবে না। কত বড় বেয়াদব, বাবার মাঝে মাঝে অহংকারী কয় নামাজ না পড়লে কি হইব, আমগো দিল পরিষ্কার। নবী কয় তুই চোর। কে কয়? যারা নামাজ পড়ে না এরা কি চোরের দিল কি পরিমাণ ভালা, এটার আর বয়ান লাগে না। ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ এরে নবীর উম্মতের দল, এক বেলার নামাজ পড়তে তোমার 20 মিনিটের সময় বেশি লাগে না।
সেখানে আমি আধা ঘন্টা করেও যদি এক বেলার নামাজ দেই, হিসাব দেন 5 বেলার নামাজে কত টাইম যাবে? হ্যাঁ, হিসাব পাকা নামাজ না পড়লেও ধন্যবাদ ভাইরা আমার। 5 বেলার নামাজে 2.5 ঘন্টা সময় তুই কাজে লাগাবি, লাভ কি হবে জানো? মদিনার নবী বলেন, উম্মতের দল 5 বেলার নামাজ যদি আদায় করে নাও, 2.5 ঘন্টা যদি সময় কাজে লাগাও, তোর 24টা ঘন্টা নামাজির খাতায় নাম হবে। আর 5 বেলার নামাজে 5 বেলার সওয়াব হবে না, বরং 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গমরু কুন্দর মানিয়াজদিন সাদিকু। কয় ওয়াক্ত নামাজ? দৈনিক কয়বার লাগবে? নি না পড়লে সারা যাবে? যদি নাই যায় রে যুবক, পাও দুটো আগায় দিন, আমি পায়ে হাত রেখে বলবো আছে থেকে আর নামাজ বাদ দিস না। তোমার মতো আমার মতো বহু যুবক স্কুলে পড়ে এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, আছে না নাই? তোমার মতো আমার মতো বহু যুবক ব্যবসা করে, দোকানদারি করে, আজান হলে মসজিদে হাজির হয়, আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো বহু যুবক চাকরি করে, ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার আমার মতো বহু যুবক ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, 5 বেলার নামাজ পড়ে, অভাব নাই। তোমার আবার মতো বহু যুবক কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না, আছে না নাই? মদিনার নবী কি বলে জানো? মুমিন আর বেঈমানের মাঝে পার্থক্য হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, আর যারা নবীর আশিক এরা 1 বেলারও নামাজ ছাড়ে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। দৈনন্দিন 5 বেলার নামাজ পড়ো। রাহমাতুল লিল আলামিন বলেন, এর উম্মতের দল, কেউ যদি একটা পানির কূপের মধ্যে দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে যেমন ময়লা থাকতে পারে না, যেই মুমিন মসজিদে যাইয়া 5 বেলা নামাজ আদায় করবা, তার আমল নামায় গুনাহের কোনো ময়লা থাকে না। মহিলারাও কি মসজিদে যাবে? হ্যাঁ, এ নিয়ে বাংলাদেশে ফিতনা, বড় ফিতনা। একদল কয় মহিলাকে নামাও, মসজিদের মধ্যে ঢুকাও, আর একদলে বলেন মহিলা আর পুরুষের নামাজে কোনো পার্থক্য নাই, মহিলাদের নামাজ আর পুরুষের নামাজ এক। ওরে ওদের জন্মগত সৃষ্টিগত গঠনই তো আলাদা, এক না, তো নামাজ এক হয় কেন?
তো পুরুষ আর নারীর নামাজ যদি এক হয়, পুরুষও ইমামতি করে, নারীরাও ইমামতিতে দিয়া দাও। ওরে নবীর উম্মতের দল, বর্তমানে ফিতনার যুগে এই মাসআলা দিয়া উম্মতের বিভ্রান্ত করে কোনো লাভ নাই। আল্লাহ হেদায়েত দান করেন। নবীজি যদি কয় তোমার মানতে অসুবিধা কেন? এই পুরুষের দল, ঘরের থেকে জুমার মসজিদে গিয়ে নামাজ পড়লে অনেক সওয়াব। পুরুষ ঘর থেকে মসজিদে গিয়ে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব, আম্মা জানেরা ঘরের কোণের মধ্যে অন্ধকারে নির্জন জায়গায় নিজের ঘরের মধ্যে নামাজ পড়লে ওই পুরুষের সমপরিমাণ সওয়াব। মহিলা যদি ঘরের নির্জন স্থানে নামাজ পড়লে পুরুষের সমপরিমাণ সওয়াব পায়। নবী কয় তোমার অ্যালার্জি কেন মহিলাকে রাস্তায় নামানো? এই মোল্লা, তোমার অ্যালার্জি কেন? অবশ্যই তোমার এই সমস্ত অ্যালার্জির পেছনে কারণ হলো তুমি কোনো আল্লাহওয়ালা মানো না, তুমি কোনো মুরব্বী মানো না। তুমি নিজে যেটা বুঝো এটাকেই তুমি মহা জ্ঞান মনে করো। আল্লাহ হেদায়েত দান করুন। শুধু এখানে না, ওরে বাইতুল্লাহর ইমাম, আল্লাহর ঘরের ইমাম, বর্তমানে শেখ আব্দুর রহমান আস-সুদাইস, যার তেলাওয়াত শুনলে মুসল্লিদের চোখে পানি ধরে রাখতে পারে না, তিনি মক্কার জুমার বয়ানে বলেছেন, নবীজির হাদিস টেনে টেনে বয়ান করে বলেছেন, নারীদের জন্য মসজিদ বা বাহির থেকে ঘরে নামাজ পড়া সওয়াব বেশি নিরাপদ। এরপরও যারা মহিলাদেরকে মসজিদে ঢুকাইতে চায়, বুঝতে হবে তাদের উদ্দেশ্য ভালো না। ভাইরা আমার, মক্কায় যদি যাও, বাইতুল্লাহ তাওয়াফ করবে নারী, কিন্তু নামাজ পড়বে হোটেলে যেই ঘর, যেই হোটেলে নারী তোমার বাসা, ওখানে গিয়ে তুমি হোটেলে নামাজ পড়ো। হাজী সাহেব, পুরুষ মানুষ আল্লাহর ঘরের পাশে দাঁড়ায় নামাজ পড়লে যেই সওয়াব, আম্মা জানেরা দেশ থেকে বিদেশ গিয়া হজের সফরে যেই হোটেলে থাকবে, ওখানে নামাজ আদায় করলে সেই সমপরিমাণ সওয়াব। এই কথা তো নবী বলে গেছেন। কেন বলে গেছেন? নারীদের দ্বারা যেন ফিতনা শুরু না হয়, কারণ মুসলমানের যত অধঃপতন হয়েছে বেপরদা নারীর কারণেই হয়েছে। কারণ নারীর একটা কণ্ঠের আওয়াজ, এটাও ভিন্ন পুরুষকে আকর্ষিত করে দেয়। নারীদের হাঁটা চলার দর্শনটাকেও মানুষকে ধর্ষণের দিকে টেনে নেয়। মেয়ে ছেলে উভয় উভয়ের ব্যাপার। একটা নারী রাস্তা দিয়ে বোরকা পরে হেঁটে যায়, এই হেঁটে যাওয়াটাও পুরুষের জন্য আকর্ষণ করে ফেলে। বর্তমানে তো আরো বেশি বেকায়দা, বোরকার নামে ফ্যাশন, বোরকা পরেও না পরার মতো। ভাইরা আমার, সূরা নূর 30 নম্বর আয়াত, 31 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আরে মুমিন পুরুষের দল, নজরকে বেগানা নারীর থেকে হেফাজতে রাখো।
মুমিন বললে তো নারী আছে, পুরুষও সব আছে। মুমিন বললে মুমিন, নারীও আছে, পুরুষও আছে। কিন্তু আল্লাহ নারীদের ব্যাপারে আবার আলাদা বললেন। কথাটা বুঝেন নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার মুমিনের দল। এই যে মুমিন শব্দটা, এটা নারী পুরুষ উভয়কেই বলা হয়। আল্লাহ বলেন, ও মুমিন, নজরকে নিচু করে রাখো, বেগানা নারীর থেকে নজরকে নিচু করে রাখো। এই শব্দটার মধ্যে নারীও ঢুকানো আছে, কিন্তু আলাদা আবার নারীকেও বললেন, এই মুমিনা নারীর দল, বেগানা পুরুষের থেকে নজরকে হেফাজতে রাখো। কি হেফাজত মানে কি? তাকায়া থাকো। এরে নবীর উম্মতের দল, যুবক ভাইরা ঘুমাও। সূরার নাম কি বলছি? নূর। নূর সূরায় আয়াত নাম্বার 30-31। আজকে গিয়া বাংলা তরজমাটা দেখবি। আল্লাহ মুমিন রে কয়, হে মুমিন, নজরকে নিচু করে রাখো। নিচু করে রাখবে কার থেকে? অন্য পুরুষ থেকে না নারীর থেকে? ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুযুজনা মিন আবসারিহিন্না, এ নারী মুমিনা নারীর দল, তোমাদের নজর নিচু করে রাখো বেগানা পুরুষদের থেকে। কি বুঝলেন? পুরুষের বয়ান ডাইরেক্ট মহিলারা দেখতে পারবে। সূরা নূরের 30-31 আয়াত দেখো, কোন ঝগড়া নাই, কোন দ্বন্দ্ব নাই। হ্যাঁ, আল্লাহ পাক আয়াতের শেষের দিকে বলেন, ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, এই নারীর দল, তোমরা পুরুষের থেকে সৌন্দর্যকে তোমরা হেফাজত করে রাখো। ইল্লা মা যাহারা মিনহা, কিন্তু যেটা প্রকাশ হওয়ার মতোটা প্রকাশ হলে অপরাধ নাই। এখানে সাহাবায়ে কেরামরা দ্বিমত পোষণ করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর সাহাবী, মুফাসসির ডাইরেক্ট, তিনিও নবীর ছাত্র। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও নবীজির ছাত্র। দুজন তাফসীর শিখছেন কার থেকে? নবীর থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, চেহারা, হাতের তালু, পায়ের তালু প্রয়োজনে জরুরিয়াতের কারণে খোলা যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কখনো নারী কাউকে চেহারাও দেখাতে পারবে না। দুইজনার দুই মত সমাধান করেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একটা সমাধান দিয়েছেন, দোনোটাই যেন আমল হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, বেশি জরুরতে চেহারা খোলা যাইতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কোনোটাই যেন কেউ দেখতে না পারে। এখন দুইটা আমল কেমনে হবে? বলে, নামাজে দাঁড়াইয়া মহিলা তোমার হাত খোলা রাখো, পায়ের তালু আর চেহারা খোলা রাখো, ওযু করার সময় খোলা রাখো, এটা জরুরত। তাহলে এই জায়গায় আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথাটা নামাজের মধ্যে আমল হয়ে গেল। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন খোলা যাবে না, অর্থাৎ ভিন্ন কোন জায়গায় নারীর চেহারা কোন অঙ্গ খুলবে না। কারণ পুরা একটা নারীর বডির মধ্যে চেহারাই হলো আসল সৌন্দর্যের সেন্টার। বিয়া করতে গেলে কি শুধু হাত দেখে চেহারা আবৃত করে রাখে না? এটাই আসল। একটা মেয়ে ভালো না কালো, ভালো না কালো, এটা নির্ণয় করে কি দেখার পর? তাহলে দুজনার আমল হইল নি সাহাবী। আব্দুল্লাহ ইবনে মাসউদের কথাও মানা হলো, ইবনে আব্বাসের কথাও মানা হলো। ইবনে আব্বাসেরটা মানা হলো, চেহারা খুলবে কোথায়? নামাজে না সমাজে? তো নামাজেরটা সমাজে ঢুকাইলি কেন?
মুরব্বি মানে না, মুরব্বি মানে না, মুরব্বি মানে না, মুরব্বি মানে না। যদি আবু হানিফারে মানতো, মাযহাব মানতো, তাহলে মাযহাবের ইমামদের কথাটাকে ফলো করত। এজন্যই তো মুরব্বি মানা দরকার। এরে নবীর উম্মতের দল, যার সাথে দেখা দেওয়া জায়েজ, তার সামনে চেহারা কোনো বাধা নাই, কিন্তু যার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তার সামনে কিছুই খুলবা না। লম্বা চওড়া আলোচনা। ইমামে আজম আবু হানিফা নবীর হাদিস থেকে দুইজনার কথাটারে আমলে নিছেন। এই হলেন ইমামে আজম আবু হানিফা। বড় কষ্ট লাগে আজকে একদল মুসলমান সেই আবু হানিফাকে মুশরিক বলে গালি দেয়। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। আর আমরা মহিলাদের নাম মাইকে বলি, নিষেধ। মাইকে মহিলাদের নাম বলার কি দরকার? ওই মহিলা প্রসিদ্ধ কারো মা অথবা প্রসিদ্ধ কোনো ব্যক্তির স্ত্রী, ঠিক না? তাহলে যে প্রসিদ্ধ ব্যক্তি তার নাম লয়ে বললেই তো হয় অমুকের মা অথবা অমুকের স্ত্রী ইন্তেকাল করেছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে গেলেন, রেখা দেন, এক নাম্বার আমার ইন্তেকালের পরে দেরি করবি না, জানাজা পড়ায় দাফন করে দিবি। দুই নাম্বার, আমার ইন্তেকালের খবর পেয়ে এই ভারতে বড় বড় হাজার হাজার আলেম হাজির হবে, তবে খবরদার যে কোনো আলেম যেন আমার জানাজার ইমামতি না করে। এমন একজন ব্যক্তি আমার ইমামতি করবে, খাদেম, যার মধ্যে কমপক্ষে 4টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? এর মধ্যে 1 নাম্বার, আমি বলে যাই, তুমি আমার লাশটা মানুষের সামনে রেখে হাজারো মানুষ যখন জমা হবে, তুমি 4টা গুণের কথা বলে বলবে, 4 গুণালা আলেম থাকলে কুতুবউদ্দিনের জানাজা পড়ায়া দাও। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ইন্তেকাল হয়ে গেল, ময়দানে লাশ হাজির হয়ে গেল, হাজারো আলেম ওলামা হাজির হয়ে গেলেন। খাদেম বলেন, 2টা ওসিয়ত, তাড়াতাড়ি জানাজা পড়ায় কবরে দাফনের ব্যবস্থা করবেন। 2 নাম্বার, 4টা গুণের কথা বলে গেছে, এই 4 গুণওয়ালা কোন আলেম যদি থাকেন তাড়াতাড়ি এসে জানাজা পড়ায় দেন। 1 নাম্বার গুণ হলো, জীবনে বালেগ হওয়ার পরে যার আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নত আছে, যেটা পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই, এই সুন্নত যার ছুটে নাই। আসরের নামাজ ফরজ 4 রাকাত, আগে আছে সুন্নত কত? যেই সুন্নত জরুরি না, পড়লে সওয়াব, না পড়লে কি নাই? গুনাহ নাই। এমন ব্যক্তি কুতুবউদ্দিনের জানাজা পড়বে যে আসরের ফরজ না, আগের 4 রাকাত সুন্নত জীবনে ছাড়ে নাই। এইটা কি আমারে কইলে ভালো? যেমন তেমন ব্যাপার নাকি? মাঝে মাঝে আসরের আগে সুন্নত পড়া যায়, জীবনেও সুন্নত ছাড়ি নাই। এটা কি চারটিখানি কথা? এই 1 নাম্বার গুণের খবর ময়দানে ছড়িয়ে গেল, ওলামায়ে কেরাম চুপ হয়ে গেলেন। এই রকম একটা গুণ কার আছে জীবনে আসরের নামাজের আগে সুন্নাত ছুটে নাই? 2 নাম্বার, যার চোখ দিয়ে কোনদিন বেগানারে দেখো নাই, বেগানার দিয়ে নজর দাও না। 3 নাম্বার, যে জীবনে জিহ্বা দ্বারা মিথ্যা কথা বলো না।
আহা, মিথ্যার প্রচার আর চর্চা মোবাইলের মাধ্যমে কি পরিমাণ হচ্ছে হিসাব নাই। জীবনে জবান দ্বারা মিথ্যা বলো নাই, জীবনে কোনদিন গভীর রাতের তাহাজ্জুদ নামাজ ছুটে নাই। এই চারজন আলেম তাড়াতাড়ি আসো, জানাজা পড়ায় দাফন করে দাও। কারো মধ্যে একটা পাওয়া যায়, তিনটা পাওয়া যায় না, তিনটা আছে একটা নাই, দুইটা আছে দুইটা নাই। সবাই চিন্তায় বিভোর। খাদেম কয় আলেম তো আছেন, তাড়াতাড়ি আসেন, নাইলে কুতুবউদ্দিন তো বলে যাইতেন না। অবশ্যই কেউ না কেউ আছেন, দেরি করে কষ্ট দিয়া লাভ নাই, জানাজা পড়ায়। কয়েকবার এভাবে চিল্লানোর পর ময়দানে হাজার হাজার উলামায়ে কেরামের সমাবেশ। পেছন দিক থেকে একজনের আওয়াজের হুঙ্কার, কে যেন চিল্লায় বলে, আমাকে কুতুবউদ্দিনের কাছে যাওয়ার মতো রাস্তা করে দাও, আমি কুতুবউদ্দিনের লাশের কাছে যেতে চাই। সবাই আশ্চর্য হয়ে গেলেন, আজকে এই কপালটা কার হবে জানি। উপচে পড়া ভিড়, কে বলল কুতুবউদ্দিনের সামনে যাওয়ার জন্য? সবাই রাস্তা করে দিলেন। কুতুবউদ্দিনের সামনে লোকটা পেছন থেকে দৌড়াইয়া দাঁড়ায় গেলেন, চোখের পানি ছেড়ে কান্না করলেন, ও কুতুবউদ্দিন, কি সর্বনাশটাই না করলা। আমার এই চারটা গুণের খবর আমার স্ত্রীও জানে না, আমার মা জানে না, বাবাও জানে না। আমার এই চার আমলের খবর জানে না আমার মালিক। আমার এই চারটা আমলের খবর আমার বিবিকেও আমি জানাই নাই। আমার এই চার আমলের খবর আমার সন্তানেরও জানাই না, আমার মা জানে না, বন্ধুরাও জানে না। কুতুবউদ্দিন, যেমন বিপাকে ফালায় গেলা, আজ আমি তোমার জানাজা না হইলে আমি প্রকাশ পেতাম না রে কুতুবউদ্দিন। কি করার উপায় নাই, নিরুপায় হয়ে আজ তোমার জানাজায় দাঁড়ায় গেল। ইতিহাস প্রমাণ করে এমন কপাল কার, কোন দরবার শরীফের কুতুব পীর সাহেব না, কোন খানেকার পীর না রে বাবা, যিনি এই চার আমলের অধিকার নিয়ে কুতুবউদ্দিনের জানাজার সৌভাগ্যবান হয়েছিলেন, তিনি ভারতবর্ষের মুসলমান রাষ্ট্রপতিদের মধ্যে একজন। নাম হলো শামসুদ্দিন আলতামাস। কোন দরবার শরীফের পীর নয়, সফল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত শামসুদ্দিন আলতামাস একদিকে রাষ্ট্র চালায়, অপরদিকে আসরের সুন্নাত ছুটে নাই, তাহাজ্জুদ ছুটে নাই, মিথ্যা কথা জীবনে বলেনি, বেগানার দিকে দুই চোখ দিয়ে কখনো তাকায়নি। রাষ্ট্র পরিচালনা করেছেন এমন ব্যক্তি যদি তুষার দ্বারার মতো এলাকায় একটা পরিচালনার দায়িত্ব পায়, সভাপতি, কিয়ামত হওয়া সত্ত্বেও এই বান্দার দ্বারা কোনদিন একটা অন্যায় হওয়া সম্ভব নয়। চিন্তা করেন, বালিশে মাথা লাগায়া ঘুমের সময় যে জীবনে আসরের সুন্নাত ছুটে না একজন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রের দায়িত্বশীল, কিভাবে সম্ভব জীবনে একটা মিথ্যা কথা বলেনি, জীবনে কোনো বেগানার দিয়ে তাকায়নি, জীবনে তাহাজ্জুদ ছুটে নাই। আর আমাদের দেশে এমন পীরের গোষ্ঠী আছে, চেহারা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, কোরআন পড়তে জানে না, নামাজ রোজার খবর নাই, দাবি করে মুজাদ্দিদে জামান। কত বড় বেঈমান! ইসলামী রাষ্ট্র হলে রডের বাড়ি কত প্রকার টের পাইতো এই বেঈমানের গোষ্ঠী। দেশের অভোলা সরল মনা মানুষের ঈমান কেড়ে নিচ্ছে,
আর হাদিয়ার গোষ্ঠী বেয়ে পেট মোবারক তিমি মাছ বানাচ্ছে, অট্টালিকা করছে মুরিদের টাকা খাইয়া। মুরিদ কিছুই দিতে পারেনি, না দুনিয়ার কিছু দিল না আখিরাতের কিছু দিল। দুনিয়াতে একটা বাড়ি কইরা দিলেও তো বলতো হ্যাঁ মুরিদের একটা বাড়ি বানায় দিছে। আখিরাতের লাইনে তো কিছুই না, না নামাজ পড়া শিখাইলো, না রোজা রাখা শিখাইলো, না কোরআন শরীফ পড়া শিখাইলো। ওই বদমাশ ওই ভণ্ড নিজেই কোরআন জানে না, মুরিদের শিখাইবে কচু। এরে তুষারধারা এলাকার মুসলমান, বলো আমার নবীজির থেকে বড় পীর সাহেবের কি নাম? কি কথা বলেন না কেন? নাই কেন? খাজা মুঈনুদ্দিন বড় পীর? আমার নবীর থেকে বড় পীর কেউ নাই। আমার নবীর দরবার মদিনার দরবার থেকে দামি কোনো দরবারও নাই। থাকলে বলো আমার নবীর মদিনার দরবার থেকে দামি দরবারের কি নাম আছে? আমার নবীর মাজার মোবারকের থেকে বলো বড় মাজারের কি নাম? আমার নবীর থেকে বড় মাজারও নাই, বড় দরবারও নাই, আমার নবীর থেকে বড় পীর নাই। ওই মাজারে একটা সেজদা চলে না, মোমবাতি জ্বলে না। বলো কেন দুনিয়ার বাঙালি মুসলমান মাজারে মোম জ্বালাও, সেজদা দাও। মাজারে সেজদা দিলে মোম জ্বালাইলে আল্লাহ খুশি হয়। তাহলে দামি মাজার মদিনার নবীর মাজারে মোমবাতি আগে জ্বালাও। সেজদা দিলে যদি আল্লাহ খুশি হয়, মদিনার নবীর মাজারে সেজদা আগে দাও। যদি বলো না আমার নবীর মাজারে চলবে না, এটাই ফাইনাল ফতোয়া। আমার নবীর মাজারে আর দরবারে যা চলে না, দুনিয়ার কোথাও তা চলবে না। এর নবীর আশিক উম্মতের দল, আমার নবী এত দামি হইয়াও মানুষের দাঁড়ে 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 ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিয়েছেন কি দেন নাই? এই কথা বলেন। তায়েফের ময়দানে গেছেন না? ওই তায়েফের বেঈমান বেদিনের দল ছোট ছোট বাচ্চাদের লেলিয়ে দিয়েছে। মক্কার একটা পাগল আসছে পাথর মেরে তাড়ায়। নবীজির শরীর মোবারকে বৃষ্টির মতো যখন পাথর পড়তেছে, নবীজির শরীর মোবারক থেকে রক্ত পড়ে জমিনটা লাল। জুতা মোবারক আটকাইয়া গেছে নবীজির পায়। আল্লাহ পর্যন্ত সহ্য করতে পারেন না। জিবরাইলের বলে যাও, আমার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দাও। আমার নবী কেমন মায়ার নবী আমার। নবী বলেন ও ভাই জিবরাইল এদের মারিও না, এরা আমাকে চিনে না। যদি চিনতো আমার গায়ে তারা পাথর মারত না। এরা একদিন যখন চিনবে সেদিন ইসলামের বড় উপকার হবে। আমার নবী যদি তায়েফের ময়দানে গিয়া দাওয়াত দেয়, ও পীর সাহেবের মুরিদ ভাই আমিও কিন্তু পীরের মুরিদ, আল্লাহওয়ালা ভক্ত, আমাকে জবাব দাও তুষারধারা এলাকায় বাংলাদেশের আনাচে কানাচে তোমার পীর সাহেব কেন আসিয়া উম্মতের কোরআন হাদিসের বয়ান করে না? তোমার পীর সাহেব কেন তোমাদেরকে ইমামতি করে নামাজ পড়ায় না? একটু বলো, তোমার পীর খানকা থেকে বের হয় না কেন? আসলেই কি তোমার পীর পুরুষ নাকি মহিলা না হিজড়া? তোমার পীর সাহেব খানকা থেকে বের হয় না কেন? শাহজালাল ইয়েমেন থেকে সিলেটে আসলেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি মদিনা থেকে ভারতে আসলেন, মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিলেন। 90 লক্ষ বেদি বিধর্মী কালেমা পড়ে মুসলমান হলো। তুমি এমন কোন বড় পীরের মুরিদ হয়েছে যে পীর খানকা থেকে বের হয় না? আমার সন্দেহ, তুমি বলো তোমার পীর মহিলা না হিজড়া?
তুমি পীরের মুরিদ না শয়তানের গোলামি করো, চিন্তা করো তাড়াতাড়ি। এরে নবীর আশিক উম্মতের দল, আমিও পীরের মুরিদ। আমি আমার পীরকে মানি ততক্ষণ, পীর আমার নবীর তরিকা মানবে যতক্ষণ। যদি দেখি আমার পীর আমার আল্লাহকে মানে না, আমার নবীর তরিকা মতো চলে না, আল্লাহর কসম আমি পীরেরও মানি না। ভেজাল আছে কথায়। আর কেমনে বুঝাইলে মানবো বলো? পারি না মইরা যাইতে। এত ভণ্ডামি কি করে মানুষ করে? ওই ঢাকা দোহার থানার ভেতরে এক ভণ্ড, সে বলে বাইতুল্লাহ গিয়া হজ করা লাগবে না, আমার দরবারে আসলে হজ হয়ে যাবে। আপনি নাউজুবিল্লাহ কি বললে কি হবে? হ্যাঁ নাউজুবিল্লাহ কই না, বহু ছাগল দৌড়াচ্ছে, বহু ছাগল, মানুষরূপী হায়ওয়ান। এই সমস্ত ভণ্ডের দরবারে গিয়া দেখেন অভাব নাই। সিলেটের আল্লাহর ওলি কত প্রিয়, কত খাঁটি ওলি, অথচ সেখানে বসে আছে কিছু গাঞ্জাখোর। আল্লাহওয়ালার দরবারে গাঞ্জাখোর থাকে? মিয়া একজন এই যে হাটহাজারীর হুজুর, বড় মন্ত্রী এমপিরা দেখা করতে গেল তো জীবনে টুপি না পারলো টুপিটা ঠেসে মাথায় গিয়া নামাজের কায়দায় বসে, ঠিক না? এটা আদব। আর এত বড় আল্লাহর ওলি শাহজালাল, শাহপরান, শাহ মাখদুম, শাহ আলী, খানজাহান আলী, শাহ আমানত, এদের দরবারে বসে আছে গাঞ্জাখোর। কথা বলেন না? এদের জিয়ারতে বহু আল্লাহর বান্দারা ব্যানার টানাইয়া গাড়ি নিয়ে যায়, অথচ বাড়ির দরজায় আব্বা আম্মার কবর জিয়ারতে একবারও যায় না। এই যুবক, রাগ করিস না, মিথ্যা বলিস না। আমি দুশ্মনী নিয়ে বলতেছি না। আল্লাহওয়ালার কবর জিয়ারত করবা, এটা তো ভালো, বরকত। কিন্তু তোমারে ধইরা যদি জিগাই জিয়ারতের সূরা কি কও, তখন টের পাওয়া যাবে তুই কেসা পাগলা, তখন টের পাওয়া যাবে তুই কেমন ভণ্ড। মা বাবার কবরের সামনে গিয়ে সূরা ফাতিহা, আলহামদু, সূরা কুল হুয়াল্লাহ, দরুদ শরীফ পড়লে কবরের আযাব মাফ। সেই মা বাবায় তোরে বড় বানাইলো, নিজে না খেয়ে খাওয়াইলো, সেই মা বাবার কবর জিয়ারত করো না। অথচ শাহজালালের মাজারে যাও, ঘুরে ঘুরে বন্ধু বান্ধব নিয়ে এক সপ্তাহ ঘুরলি, ওই দরবারে 5 বেলার নামাজ জামাতে পড়লি না। এটি কইলেই আমি খারাপ, এটি কইলে তুমি সমালোচনা করবা। আর যদি কয় হাফিজুর রহমান সমালোচিত ব্যক্তি, হ্যাঁ, তুই ভণ্ডগুলো সমালোচনা করলে কি আসবে আর যাবে? আমি কি নিজের খাহেশের জন্য, ব্যক্তি স্বার্থে বলেছি কথাগুলো? একমাত্র দ্বীনের স্বার্থে বলেছি। আমিও পীরের মুরিদ, আমিও আল্লাহওয়ালা ভক্ত। সিলেটে ওয়াজে গেলে চেষ্টা করি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবরটা জিয়ারত করে আসবো। চট্টগ্রামে বয়ানে গেলে চেষ্টা করি শাহ আমানত শাহর কবর জিয়ারত করে আসবো। ওই খুলনা গেলে চেষ্টা করি খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করে আসবো। ওই রাজশাহী গেলে শাহ মাখদুমের কবর জিয়ারত করে আসার চেষ্টা করি। আল্লাহওয়ালাদের কবর জিয়ারত করা তো বরকত, কিন্তু জিয়ারতের নিয়ম আর সূরা কেরাত জানো নি কিছু? হুদাই ব্যানার টানাইছো। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। কি হচ্ছে দেশে? ইসলামের নামে এই পাগলামি কেন, এই ধোঁকাবাজি কেন? পীরের কাছে যাওয়ার উদ্দেশ্য হলো আমি জান্নাতের পথ চিনি না, তিনি আমাকে জান্নাতের পথ দেখায় দিবেন। পীরই যদি না চেনে দেখাইবে কসু। এইরকম পীর নাই বাংলাদেশে। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। পীর সাহেব হতে হবে 1 নাম্বার কোরআন তেলাওয়াত সহি, 2 নাম্বার হতে হবে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নতের আমল।
ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের নামাজের শপথ, সব নামাজের হেফাজত করো, বিশেষ করে আসরের নামাজের হেফাজত করো। এর এলাকার মুসলমান, ও পর্দার আড়ালের মা, মহিলারাও নবীর কাছে পর্দার আড়ালে গিয়া দ্বীনের উপরে সবক নিতে নিতে, অতএব বেপর্দা হইয়া কারো কাছে গিয়া ধর্মের সবক নেওয়া জায়েজ নাই। পর্দা রক্ষা করতে হবে নারী, পর্দা রক্ষা করতে হবে পুরুষের। আল্লাহর কোরআন, এর যুবক আল্লাহর গোলাম, ব্যক্তি স্বার্থ না, দ্বীনের মুহাব্বতে বলছি রে ভাই, আল্লাহর দরবারে তওবা করো। দুনিয়াটা কিছুই না, কোন দিন যেন এই জমিন থেকে বিদায়ের আওয়াজ হয়ে যায়। গত বছর এই প্যান্ডেলে বয়ান চলছিল, আজও বয়ান চলতেছে, সামনেও চলবে। রাস্তা বোঝাই মানুষ বসে আছে, কিন্তু খবর নিয়ে দেখো গত বছরের অনেক আল্লাহর বান্দা জমিনে জিন্দা নাই। এই মাহফিলের আয়োজনকারীরা অনেকে নাই, কিন্তু কবরে যেতেই তো হবে, পালানোর জায়গা নাই। কবরে কি নিয়ে যাব একটু চিন্তা করা দরকার রে বাবা। এখানে এমন আল্লাহর বান্দা আছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, হয়তো বা কারো মা বাবা কবরে চলে গেছেন। আবার এমন ব্যক্তি আছে দেশের বাড়িতে মা বাবাকে রাইখা ঢাকার বাড়িতে বউ নিয়ে বড় আরামে খায় আর ঘুমায়। একবারও মায়ের খবর নিলারানে সন্তান, ওই মায়ের জন্য তুমি কেন দোয়া করো না, যেই মা তোমাকে এখনো খাইতে না দিয়া নিজে খায় না। আল্লাহর কাছে তওবা করো, 5 বেলার নামাজ আদায় করো রে যুবক। আজকে তোমার পায়ে হাত রেখে বারবার বলার পরে তুমি কেন টুপি মাথায় দিতে চাও না, নামাজ পড়তে চাও না? আর আমাকে যদি কেউ কোটি টাকা দিয়া বলে, হাফিজ ভাই দাড়িটা কেটে ফেলো, বলো আমি টাকার লোভে দাড়ি কাটবো না, আমি দাড়ি কাটবো না, তুমি দাড়ি রাখবা না, ব্যাপারটা কেন? অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তুমিও আল্লাহ মানো, আমিও সে আল্লাহকে মানি, তুমিও যে নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত, তুমিও যেই কোরআন মানো, আমিও সে কোরআন মানি, তুমি যেই কাবা মানো, আমিও সে কাবা মানি, তুমি যেই দেশে বসবাস করো, আমিও সে দেশে বসবাস করি। তোমার পায়ে হাত দিয়ে বলার পর তুমি মুসলমান হইয়া কেন নামাজ পড়বা না? আর আমাকে কোটি টাকা দিলেও কেন আমি নামাজ ছাড়বো না? একটাই মাত্র কারণ, জাহান্নামের আগুনের ভয়। এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়তে কি পরিমাণ কষ্ট, এরপর এক বেলার নামাজ বাদ দেওয়ার কোন সুযোগ নাই রে বাবা। ও যুবক, তোমার আমার মতো বহু যুবক স্কুলে পড়ে নামাজ বাদ দেয় না। আল্লাহর কাছে তওবা করো, দুনিয়ার কষ্ট কষ্ট না। এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য দিনের বেলা এত তাপ দেয়, সহ্য করা যায় না। কিন্তু কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে চলে আসবে, কেমনে সহ্য করব? একটা বেতের বাড়ি কেউ যদি হাতে দেয়, সহ্য করে নেওয়া যায় না। কিয়ামতের ময়দানে কি করে বাবা? ওই কবরে গুনাহ নিয়ে যদি যাও, 2 পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবারে আল্লাহর গোলাম। আল্লাহর দরবারে গুনাহ থেকে ক্ষমা চাও, কারণ 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে উপায় নাই। ওই কবর হবে জাহান্নামের টুকরা, একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ কবরে সে ভরে যাবে। ওখানে মা বাবা কেউ নাই, বাতি নাই, বন্ধু নাই। নেক আমল করে যাও, ঈমানটারে পরিশুদ্ধ করে যাও, আল্লাহর দরবারে তওবা করো। জীবনে কি পরিমাণ গুনাহ করছো, কোন জায়গায় কোন দিন কি অন্যায় করেছো, কেউ জানে না, আল্লাহ জানেন।
এই অন্যায়ের খবর যদি আমার মা, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয়রা জানতো, কেউ সম্মান দিত না। তোমারও গুনার খবর যদি মা জানতো, তারায় দিত, বাপ জানলে তারায় দিত। আল্লাহ বলেন, এরে গোলাম, আমি আল্লাহ তোর সব খবর জানিয়াও রাগ করে পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ মায়ার নজর দিয়া তোরে তওবার দরওয়াজায় ডাকতেছি, বান্দা তওবা কর, চোখের পানি ছেড়ে কান্না কর। কান্না যদি না আসে, কান্নার বাহানা কর। আর কান্নাওয়ালা যদি কোনো বান্দা পাও, হাতটা বাড়ায় দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। কান্না কেন? দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনাহের কারণে জাহান্নামের আগুন জ্বলে আছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহর কাছে তওবা করো, মনটারে ঘুরাইয়া মনে মনে তওবা করো, আর আল্লাহকে বলো, ও দয়ার মালিক, এই মজলিসে, এই প্যান্ডেলে আমার মতো গুনাহগার কেউ নাই। জীবনে বহু অন্যায় করেছি রে আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে আজকে থেকে তওবার দরওয়াজায় ফিরে আসলাম, আর গুনাহ করব না, নামাজ আর ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, আলেম ওলামাদের বিরুদ্ধে কখনো বরদোয়ার কাজ করে বরদোয়া নিব না। আল্লাহর কাছে তওবা করো, গলায় ছুরি আসলে মরে যাব, আজ থেকে আর নামাজ বাদ দিব না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহর মহব্বতে উঠায়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীর সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা, আমাদের তওবার উপরে যেন মরণ পর্যন্ত মজবুত হয়ে চলতে পারি, তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখে এই প্যান্ডেলের ভেতরে কত উলামায়ে কেরাম হাজির, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, আয় আল্লাহ, কত মুরব্বী, কত যুবক, কত ব্যবসায়ী ভাই, কত চাকরিজীবী ভাই, কত ড্রাইভার, কত শ্রমিকরা হাত তুলেছে। আয় আল্লাহ, গুনাহ নিয়ে হাত তুলেছি রে মালিক, গুনাহ নিয়ে হাজির হয়েছি, গুনাহ নিয়ে বাড়ি যেতে চাই না, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি রে আল্লাহ। গুনাহের কারণে আমার জিহ্বাটা নাপাক, আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার অন্তর নাপাক। আয় আল্লাহ, আপনার নাম রহমান, আপনি যদি ক্ষমা না করেন কেন ময়দানে হাজির করেছেন? আপনি যদি মাফ না করেন গফফার নামটা কেন রাখলেন? আমরা তো আপনার আদরের নবীর উম্মত, নবীজির মুহাব্বতে আমাদের সকলের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের আয়োজন কবুল করে নেন, উলামায়ে কেরামরা যত আলোচনা করেছে কবুল করে নেন। আয় আল্লাহ, আলোচনার মধ্যে ভুল ত্রুটি যা হয়েছে ক্ষমা করে দেন। আয় আল্লাহ, যে কথাগুলো অনিচ্ছায় ভুল করে থাকি মাফ করে দেন, বাকি কথাগুলো মেহেরবানি করে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, কোরআন হাদিসের ইলমের নূর সিনায় দান করেন, সহি সহি কথা বলার আমল করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, এই
মাহফিলের পেছনে যারা কষ্ট করেছে কবুল করে নেন। আর আল্লাহ যত ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, যুবক ভাইয়েরা কষ্ট করেছেন কবুল করে নেন। আর আল্লাহ মাইক, লাইট, প্যান্ডেল দিয়েছেন তাদের কবুল করে নেন। আর আল্লাহ এলাকায় হেদায়েতের শান্তি বর্ষিত করে দেন। আর আল্লাহ যারা ব্যবসা করে, চাকরি করে, হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আর আল্লাহ আমার প্রত্যেকটা যুবকরে দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করে, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করে, মোবাইলের গুনাহের থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। পর্দার আড়ালের মা বোনদের কবুল করে নেন।